আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় হাঁসের মাংস রান্না। তো এই পর্যায়ে আমি এখানে 3 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব হাফ চামচের 2 চামচ পেঁয়াজ কুচি, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গরম মশলা, কাঁচা জিরা এবং তেজপাতা বাটা। আমি সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়েছিলাম। হাফ চামচের 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। ভিউয়ার, সবগুলো উপকরণ মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সবগুলো উপকরণ মাখানো শেষ। এখন আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিব হাফ চামচের 5 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ওই যে আমার হাঁসের মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম, ওই মাখানো হাঁসের মাংসটা দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো আমি মাংসটাকে দেখেন ভিউয়ার্স, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা তুলে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। ভিউয়ার্স, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। দেখেন ভিউয়ার্স, উপরে তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি মাংসটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভিউয়ার্স, পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 15 থেকে 20 মিনিট ভালো করে জাল করে নিব। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4 থেকে 5টা। ভিউয়ার্স, আমার মাংসটা প্রায় রান্না হয়ে আসছে। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। ভিউয়ার্স, আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব।